আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনি হয়তো এসটি ইউনিক টেককে চিনে থাকবেন, তার থাম্বনেলগুলো খুবই ভালো হয়ে থাকে এবং প্রফেশনাল হয়ে থাকে এবং এইচডি হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে তার মতো সেম টু সেম কীভাবে থাম্বনেল তৈরি করতে পারেন। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে এবং নলেজেবল হবে আপনাদের জন্য। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ইন পর্যন্ত দেখতে থাকুন। আর এসটি ইউনিক টেকের মতো সেম টু সেম থাম্বনেল বানানোর জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যার নাম হলো পিক্সেল। এটিকে আপনি গুগল প্লে স্টোর থেকে সিম্পলি ডাউনলোড করে নিতে পারেন। সো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তো পিক্সেল ল্যাবটিকে ওপেন করবেন। ওপেন করা হয়ে গেলে এখান থেকে উপরে থ্রি ডটে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনি ইমেজ সাইজে চলে যাবেন। তারপর এখান থেকে কাস্টমের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে যে ইউটিউব থাম্বনেল যে সাইজটা রয়েছে এটার উপর ক্লিক করে এখানে ওকে করে দেবেন। তারপরে এখানে নিউ টেক্সট এটাকে আপনি ডিলিট করে দেবেন সিম্পলি ডিলিট অপশনে ক্লিক করে। এরপর আপনার থাম্বনেল সাইজের মধ্যে আপনার একটা ছবি আনতে হলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। এরপর আপনার গ্যালারি থেকে আপনার একটা পিএনজি ফটো নিয়ে আসবেন। এরপর এটাকে একটু কাস্টমাইজ করে নেবেন আপনার মনের ইচ্ছে মতো। এরপর যেই সাইডে মনে হচ্ছে এটাকে সুন্দর করে কাস্টমাইজ করে রেখে দেবেন। আর অবশ্যই একটি কথা, আপনি যদি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন অথবা আপনার ছবিকে পিএনজি না করতে পারেন, তাহলে উপরে আই কার্ডে ক্লিক করে একটি পার্টিকুলার ভিডিও দেখে নিতে পারেন। সেখানে আমি সুন্দরভাবে দেখিয়েছি যে কীভাবে আপনার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারেন। তো আপনার ছবিটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করা হয়ে গেলে আপনার ছবির চারিদিকে একটা স্ট্রোক দেওয়ার জন্য যে একটা বর্ডার থাকে লাল অথবা সাদা, সেই বর্ডারটা দেওয়ার জন্য এখান থেকে আপনি শেপস আইকনে চলে যাবেন। এরপর এখান থেকে একটু ডান দিকে চলে আসবেন। তারপর এখান থেকে স্ট্রোকে ক্লিক করে দেবেন। তারপর এটাকে এনেবল করে দেবেন। তারপর আপনার ইচ্ছে মতো একটি কালার চয়েস করে নিতে পারেন। এখান থেকে প্লাস এখানে ক্লিক করে একটা ইচ্ছে মতো একটা কালার চয়েস করে নিতে পারেন। তো চয়েস করা হয়ে গেলে এটাকে আপনি স্ট্রোকটাকে একটু বাড়িয়ে কমিয়ে এখান থেকে নিতে পারেন মনের মতো কাস্টমাইজ করে। এরপর এখান থেকে টিকমার্ক করে দেবেন। এরপর আপনার থাম্বনেল অনুযায়ী যা লিখতে চান তা লেখার জন্য এখানে এর উপরে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে টেক্সটে চলে যাবেন। এরপর এখান থেকে আপনি যা লিখতে চান তা লেখার জন্য এখানে এডিট অপশনে যে পেন আইকনটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন অ্যান্ড আপনার থাম্বনেল অনুযায়ী যা লিখতে চান তা লিখে দেবেন। তো লেখা হয়ে গেলে এখান থেকে আপনি ওকে করে দেবেন। লেখা হয়ে গেলে এরপর এখান থেকে আপনি ডানে চলে আসবেন। এরপর এখান থেকে কালারসে চলে যাবেন। এরপর আপনার মনের ইচ্ছে মতো একটা কালার চয়েস করে নেবেন এখান থেকে। এরপর এখান থেকে ওকে করে দেবেন। এরপর টিকমার্ক করে দেবেন। এরপর আপনার টেক্সটের মধ্যে বিভিন্ন ধরনের ফন্ট অ্যাড করার জন্য এখান থেকে ফ্রন্টে চলে যাবেন অ্যান্ড এখান থেকে আপনার ইচ্ছে মতো একটি স্টাইল চয়েস করে নেবেন। চয়েস করে এখান থেকে ওকে করে দেবেন। তো ফন্ট অ্যাড করা হয়ে গেলে এরপর একটু ডানে চলে আসবেন। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন। তারপর ব্যাকগ্রাউন্ড থেকে এখান থেকে এটাকে এনেবল করে দেবেন অ্যান্ড এখান থেকে আপনার একটা ইচ্ছে মতো একটি কালার চয়েস করে নেবেন। তো চয়েস করা হয়ে গেলে এখান থেকে আপনি ওকে করে দেবেন। এখান থেকে টিকমার্ক করে দিবেন। এরপর এটাকে আপনার মনের মতন কাস্টমাইজ করে যেই জায়গায় মনে হচ্ছে এটাকে রাখতে পারেন। তো সেম টু সেম আরও কিছু লেখার জন্য এখান থেকে আবার চলে যাবেন টেক্সটে অ্যান্ড এখানে যা লিখতে চান তা এডিটে গিয়ে তা লিখে দেবেন। এরপর আবারও এখান থেকে আপনি কালারে চলে যাবেন অ্যান্ড এখান থেকে আপনার ইচ্ছে মতো একটা কালার দিয়ে নেবেন অ্যান্ড এখান থেকে আপনার যে ফ্রন্ট রয়েছে একটা পছন্দের মতন একটা ফ্রন্ট দিয়ে নেবেন, দিয়ে এখান থেকে ওকে করে দেবেন। তারপর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ওকে করে দেবেন। তারপর এটাকেও সেম টু সেম কাস্টমাইজ করে নেবেন। তো কাস্টমাইজ করা হয়ে গেলে এটা আপনার মোবাইলে সেভ করার জন্য এখান থেকে আপনি শেয়ার অপশনে চলে যাবেন। তারপর এখান থেকে যে কাস্টমটা রয়েছে কাস্টমটা রেখে এখান থেকে আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তাহলে আপনার এই থাম্বনেলটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই হোপ ভিডিওটা অনেক ভালো হয়েছে এবং আপনাদেরকে হেল্প করেছে এসটি ইউনিক টেকের মতো সেম টু সেম থাম্বনেল বানানোর জন্য। যদি ভিডিওটা আপনার একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবা। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবা যেন আমার একটা ভিডিও আপনার মিস না হয়। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।